কথায় বলে এক মাঘে শীত যায় না, অথচ মাঘ মাস পড়তেই ঠান্ডার দাপট কার্যত উধাও। গত কয়েকদিন ধরেই সর্বনিম্ন তাপমাত্রা 16 থেকে 17 ডিগ্রির উপরেই থাকছে। বুধবারও তাপমাত্রা তেমন পরিবর্তন হচ্ছে না। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, চলতি সপ্তাহে তেমন ভাবে শীতের দেখা পাবেন না কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মানুষ। সকাল থেকেই কুয়াশার চাদরে মুড়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি ভারতের অন্যান্য রাজ্য। চলছে মহাকুম্ভ। এরই মাঝে কুয়াশায় ঢাকা পড়ল উত্তরপ্রদেশের অযোধ্যা। সেখানে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11 ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার কারণে দেরিতে চলছে বহু ট্রেন। দিল্লিতে কুয়াশায় ঢাকা পড়েছে রেল লাইন। ধীরে ধীরে পারদ উঠলেও কুয়াশার দাপট অব্যাহত রাজধানী দিল্লিতেও। এদিকে বুধবার কলকাতা সহ গাঙ্গেয় বঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 15 ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার তা বেড়ে যথাক্রমে 28 ডিগ্রি ও 16 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। শুক্রবার তা আরও বেড়ে 29 ডিগ্রি ও 18 ডিগ্রি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে, 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে কিছুটা কমতে পারে তাপমাত্রা। রবিবার থেকে দুদিন 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। তবে আগামী সপ্তাহে ফের বাড়তে পারে তাপমাত্রা, অর্থাৎ মাঘেই কার্যত উধাও হয়ে যাচ্ছে শীত। কনকনে ঠান্ডা ফেরার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তাপমাত্রার হেরফের না হলেও আগামী 48 ঘন্টায় আবহাওয়ার পরিবর্তন হতে পারে। কুয়াশার দাপট বাড়ার সঙ্গে সঙ্গে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকে বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। বঙ্গোপসাগর থেকে দক্ষিণ পূর্ব বাতাসের সঙ্গে জলীয় বাষ্প প্রবেশ করতে পারে রাজ্যে। ক্রমশ বাড়ছে পূবালি হাওয়ার দাপটও। বাধাপ্রাপ্ত হচ্ছে উত্তুরে হাওয়া। জলীয় বাষ্প প্রবেশ করার জেরে আগামী 48 থেকে 72 ঘন্টার মধ্যে বৃষ্টিও হতে পারে। উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। এদিকে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে রাজ্যের বেশ কিছু জেলায়। বুধবার দক্ষিণবঙ্গের 9টি জেলায় কুয়াশার দাপট থাকবে। বৃহস্পতিবারও 12টি জেলায় কুয়াশার সতর্কতা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে বৃহস্পতিবার কুয়াশার দাপট থাকবে। দৃশ্যমানতা 50 মিটারে নেমে যেতে পারে। উত্তরবঙ্গেও থাকবে কুয়াশার দাপট। কুয়াশার চাদরে মুড়ে গেছে শহর জলপাইগুড়ি। মঙ্গলবারের তুলনায় বুধবার সকালে কুয়াশা অত্যন্ত বেশি বলে জানান প্রাতঃভ্রমণকারীরা। পাশাপাশি শীতও জাঁকিয়ে বসেছে জলপাইগুড়ির জেলায়। এদিন কুয়াশার দাপটে শহরের রাস্তায় ছোট থেকে বড় গাড়ির হেডলাইট চালিয়ে চলতে দেখা যায়। এবার তো ভীষণ ঠান্ডা। আজকে তো চারিদিক সকাল থেকে কুয়াশায় পুরো ঢাকা। ভোরবেলার দিকে হাওয়াও দিচ্ছিল রীতিমতো। তারপর তো দেখছি হাঁটতে বেরিয়ে কুয়াশায় একদম চারিদিক ঢাকা। পুকুরের জল দেখা যাচ্ছে না। রাজবাড়ির দিকে কুয়াশায় একেবারে ঢাকা। মাথার উপর টপ টপ করে বৃষ্টির মতন ফোঁটা পড়ছে একেবারে। আমরা অন্যদিন এখানে আসলে যথেষ্ট পরিযায়ী পাখিগুলোকে দেখতে পাই। আজকে সেগুলো একদম শীতে পুরো ঢাকা হয়ে রয়েছে একেবারে। প্রায় কালকের থেকে তো আজকে আরো কম ফগ, কিন্তু ফগ তো আছেই। হ্যাঁ, আর কি আমি তো এখানে থাকি না, আমি শ্যামনগরে থাকি কলকাতায়। তো এসছি কালকেও দেখেছিলাম ফগ ছিল। কালকের থেকে আজকে ফগটা আর একটু কম মনে হলো, কিন্তু সত্যি এখানে যখন এলাম এখানে ফগটা ভালোই মনে হচ্ছে। পুকুর তো দেখাই যাচ্ছে না। বুধ ও বৃহস্পতিবার মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহারে ঘন কুয়াশা থাকতে পারে। শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারেও থাকবে কুয়াশা। তবে সার্বিকভাবে পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরে হাওয়া বাধাপ্রাপ্ত হবে, যার জেরে ঠান্ডার দাপট কমে যাবে। তবে রবিবার থেকে সামান্য কমতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।